হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2 পার্ট 6 এ আপনাকে স্বাগতম। সো আজকের কোর্সে হচ্ছে পার্ট 6 টেকনিক্যাল অ্যানালাইসিস 2। তো গত পর্বে দেখিয়েছি পার্ট 5 এর টেকনিক্যাল অ্যানালাইসিস 1 আর আজকের পর্ব হচ্ছে পার্ট 6 এর টেকনিক্যাল অ্যানালাইসিস 2। সো আজকে আমরা আরও 3টি ইন্ডিকেটর নিয়ে কাজ করব, যে 3টি ইন্ডিকেটর ট্রেডিংয়ে খুবই জনপ্রিয় এবং খুবই আপনাকে উপকারী দিবে, এবং এই 3টি ইন্ডিকেটরের কাজ আপনার অবশ্যই জানা উচিত। সো আসুন শুরু করি। তো বরাবর মতো আমরা ট্রেডিং ভিউতে এসে গিয়েছি। ট্রেডিং ভিউতে আসার পর আমরা ইন্ডিকেটরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে প্রথমে যে ইন্ডিকেটরের সম্পর্কে জানবো সেটি হচ্ছে MA। তো MA সার্চ করার পর আমরা দেখব মুভিং অ্যাভারেজ। এম এর কিন্তু ফুল মিনিং মুভিং অ্যাভারেজ। এটি আমার স্টার চিহ্ন দেওয়া আছে, আপনার না থাকলে দিয়ে থাকবেন। তারপরে মাঝখানে ক্লিক করব। তো মুভিং অ্যাভারেজের কাজ কি? মুভিং অ্যাভারেজের কাজ খুবই গুরুত্বপূর্ণ। মুভিং অ্যাভারেজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে। তো মুভিং অ্যাভারেজ আমরা এখানে যদি জুম করি, জুম করার পর দেখতে পারবেন মুভিং অ্যাভারেজ 9+0 এটি এসেছে। তো আমরা কিন্তু এটি রাখবো না। আমরা এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরের উপর ক্লিক করার পর এখানে সেটিং রয়েছে, আপনি মোবাইলও পাবেন, ল্যাপটপে পাবেন। সেটিংয়ে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখানে ইনপুট রয়েছে, স্টাইল রয়েছে, ভিজিবিলিটি রয়েছে। তো আমরা ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর আমরা এখানে 9-এর জায়গায় এখানে 200 বসাবো। তো 200 মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা আইডেন্টিফাই করব মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এখানে 200 বসাবো, তারপরে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমরা এখানে এটি কালার সিলেক্ট করব। তো কালার আমরা ইয়েলো দিতে পারি, আমরা রেড দিতে পারি। আমি ইয়েলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আপনি লাইন দিতে পারেন, বার দিতে পারেন, এগুলো দিতে পারেন। তারপরে এখানে ভিজিবিলিটিতে যেটা আছে সেটা সমস্যা নেই। তো আমরা এইখানে দেখতে পাচ্ছেন ওকে অপশন একবারে নিচে, মোবাইলেও দেখবেন, ল্যাপটপে ওকে অপশনে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন একটা লাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুভিং অ্যাভারেজ 200। আগে এখানে ছিল মুভিং অ্যাভারেজ 9, এখন দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ 200। তো মুভিং অ্যাভারেজ 200-এর কাজ হচ্ছে, আপনি অনেকে আমরা বলে থাকি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আপনি নিজেই সহজে বুঝবেন মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে, মার্কেট বিয়ারিশ মার্কেটে রয়েছে নাকি বুলিশ মার্কেটে রয়েছে। তো বিয়ারিশ মার্কেট, বুলিশ মার্কেট চেনার জন্য মুভিং অ্যাভারেজ 200 আপনাকে খুবই সহায়ক দিবে। সো আমরা যদি বর্তমান সিনারিও দেখি 4 আওয়ার অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট এখানে 4 আওয়ার না, এখানে 15 মিনিট রয়েছে। সো আমরা এখন 4 আওয়ার অ্যানালাইসিস করব। তো এই টাইমের উপরে আমরা এখানে 4 আওয়ার ক্লিক করব। তারপর আবার আমরা জুম করব। জুম করার এখানে দেখতে পাচ্ছেন। তো 4 আওয়ার অনুযায়ী যদি আমরা দেখি, তো আপনি সহজে বুঝতে পারবেন মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, বেয়ারিশ মোডে রয়েছে। স্টিল নাও এই কার্ডানো কয়েনটা 4 আওয়ার অনুযায়ী। সো কীভাবে, এই যে মুভিং অ্যাভারেজের নিচে যদি ক্যান্ডেলগুলো থাকে আমরা বুঝবো মার্কেট বেয়ারিশ রয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। আর মুভিং অ্যাভারেজের উপরে যদি ক্যান্ডেলগুলো থাকে আমরা বুঝবো মুভিং অ্যাভারেজ 200-এর উপরে মার্কেট থাকলে আমরা বুঝবো মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। আমরা যদি এইখানে দেখি, এখানে মুভিং অ্যাভারেজ 200-এর উপরও কিন্তু ক্যান্ডেল স্টিকগুলো উঠেছিল। আপনি যদি এখানে একটু জুম করে বুঝতে পারবেন, এই যে মুভিং অ্যাভারেজ 200-এর উপর যখন মার্কেট উঠবে, যারা আমরা লং ট্রেড করি অথবা শর্ট ট্রেড করবেন, শর্ট ট্রেড করার আগেও দেখবেন যে মার্কেট মুভিং অ্যাভারেজ 200-এর উপরে রয়েছে নাকি নিচে রয়েছে। উপরে থাকলে অনায়াসে নিশ্চিন্তে শর্ট ট্রেড করতে পারবেন, কারণ মার্কেট আপে যাবে, আপনার লসের চান্স কম। এবং যারা আমরা মিড টার্ম এবং লং টার্ম হোল্ড করব, কয়েন বাই করব, তারাও মুভিং অ্যাভারেজ 200 দেখে বাই করতে পারেন। আপনি জাস্ট এখানে বাই করলে অনায়াসে আপনি হিউজ প্রফিট পেতেন। তো তারপর এখানে কি হয়েছে দেখতে পাচ্ছেন সিনারো, মার্কেট কিন্তু মুভিং অ্যাভারেজ 200 বরাবর টাচ করেছিল। তো টাচ করার পরে মার্কেট ডাউন শুরু হয়েছে। তো আবার আমরা যদি এখানে দেখি, স্টিল নাও মার্কেট মুভিং অ্যাভারেজ 200-এর নিচে রয়েছে। তো মার্কেট মুভিং অ্যাভারেজ 200-এর নিচে থাকলে আমরা বাই সেল করব না, তখন মার্কেট ডাউন ট্রেন্ডের পসিবিলিটি। এইখানে আবার দেখতে পাচ্ছেন মার্কেট মুভিং অ্যাভারেজ 200-এর উপরে ছিল, তারপর আবার টাচ করেছে, তারপর মার্কেট আপ হয়েছে। তো মুভিং অ্যাভারেজের উপর টাচ করলেও আপনি তখন এন্ট্রি নেবেন না, জাস্ট মুভিং অ্যাভারেজের উপর একটু উঠেছে কিনা তারপরেই আপনি এন্ট্রি নেবেন, কারণ অনেক টাইম মুভিং অ্যাভারেজ 200-এর উপর টাচ খেয়েও মার্কেট নিচে আসে। এই যে আমি এই জায়গায় দেখাচ্ছি, এই জায়গায় মুভিং অ্যাভারেজ এর উপর টাচ করেও মার্কেট কিন্তু নিচে এসেছে। তো মুভিং অ্যাভারেজের উপর
ক্যান্ডেল স্টিক থাকার পর দুইটা ক্যান্ডেল স্টিক হলে তারপর আপনি অনায়াসে শিওরে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 এখানে তিনটা হয়েছে, আপনি এখানে অনায়াসে নিতে পারেন। মার্কেট হিউজ একটা প্রফিট দিয়েছে। তো মুভিং অ্যাভারেজ 200 দিয়ে আপনি অনায়াসে মার্কেটের আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝতে পারবেন। তো আমরা সেকেন্ড ইন্ডিকেটরের কাজ দেখব। তো সেকেন্ড ইন্ডিকেটর আরও পপুলার একটি ইন্ডিকেটর, সেটি নাম হচ্ছে স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার। সো আমরা যদি স্কুইজ লিখে সার্চ করি, স্কুইজ বানান দেখতে পাচ্ছেন, SQUEEJE স্কুইজ। স্কুইজ লিখলে অনেকগুলো এসে যাবে। তো স্কুইজ লেখার পর আপনি মোমেন্টাম ইন্ডিকেটর লেজি বিয়ার, ব্যাকেটে লেজি বিয়ার যেটা দেখবেন, আর সাইডে এই জায়গায় ব্লু যে জায়গায় সেখানেও লেজি বিয়ার রয়েছে এবং এটি ইউজ করে থাকে দেখতে পাচ্ছেন। ৭৬,০০০ মানুষের এটি ইউজ করে থাকে দেখতে পাচ্ছেন, ৭৬,০০০। তো আপনি চিন্তা করে দেখেন এটি কতটা পপুলার। আপনার যদি এটি এক্সট্রা চিহ্ন দেওয়া না থাকে, অর্থাৎ ফেভারিট করে নেবেন, তারপরে মাঝখানে ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করার পর স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার কিন্তু এসে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এটি জুম করে একটু স্ক্রিন বড় করে দেখাবো। তো স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ারের আমাদের কাজ কি? স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ারের কাজ হচ্ছে এটার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো কখন মার্কেট আপ হতে পারে, ডাউন হতে পারে। তো বর্তমানে মার্কেট যে সিনারিও রয়েছে, স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার যদি আমরা ফলো করি, দেখবেন বর্তমানে মার্কেটে এই যে রেড ক্যান্ডেল পড়া শুরু হয়েছে স্কুইজ মোমেন্টামে 1 2 3। তো এখানে কিন্তু অনায়াসে আরও রেড ক্যান্ডেল হবে, মার্কেট এই পর্যন্ত আসতে পারে। তো স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার এটি ইন্ডিকেশন করে কখন আমরা বাই করব, কখন সেল করব এবং কখন বুঝবো যে অনেক টাইমে অনেক কোশ্চেন করে যে কিছু কয়েন আপ হয়েছে, আপ হওয়াতে আমি সেল করে দেওয়ার পর সেটি বেড়ে গিয়েছে। তো আপনি স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার দেখে বুঝবেন কখন আপনি সেল করবেন, এক্স্যাক্টলি কখন আপনি বাই করবেন। এই যে আমরা যদি এই জায়গাতে দেখি, মার্কেট কিন্তু আপ হয়েছে দেখতে পাচ্ছেন, আপ হয়েছে। তো আপনি হয়তো এই জায়গায় সেল করে দিয়েছেন, এই জাস্ট এই জায়গায় 2.18-তে, যখন 2.18 কয়েনের দাম ছিল। তো আপনি চিন্তা করেন না এটি যে 2.30-এ যাবে, 2.18-তে সেল করে দিয়েছেন, কারণ গ্রিন হয়েছে, ক্যান্ডেলও গ্রিন। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল কিন্তু স্টিল নাও গ্রিন। ক্যান্ডেল যখন 200 হবে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল গ্রিন, এটা হচ্ছে হালকা গ্রিন, যেটা আমরা ডিপ গ্রিন বলতে পারি। তো ক্যান্ডেল যখন ডিপ গ্রিন হওয়া শুরু করবে তখন আপনি সেল করতে পারেন, অথবা তো ডিপ গ্রিন হওয়ার দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ডাউন গিয়েছে। তো আবার বাই করবেন কখন? বাই করবেন যখন রেড হচ্ছে, একবারে রেড, তখনও আপনি কিন্তু বাই না করাই বেটার। দেখতে পাচ্ছেন মার্কেট ফেক আউট হয়েছে। আবার রেড যখন আপনি দেখবেন এইখানে রেড ক্যান্ডেলটা, নিচের যেই স্কুইজ মোমেন্টামের রেড ক্যান্ডেলটা, এটি রেডটা শেষ হয়ে হালকা ডিপ রেড শুরু হয়েছে, তখন আপনি বাই করার সিদ্ধান্ত নেবেন। এই যে দেখতে পাচ্ছেন অতীতের সকল হিস্টোরি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে একবারে গ্রিন পজিশনে যাওয়ার পর যখন হালকা শুরু হবে তখন আমরা এই জায়গায় সেল করে দেব, মার্কেট ডাউন হয়েছে। তো এছাড়া যদি আমরা এইখানেও দেখি, এই যে দেখতে পাচ্ছেন রেড হওয়ার পর কিন্তু হালকা রেড শুরু হয়েছে, তখন আপনি বাই করলে দুইটা ক্যান্ডেল এখানে আপ হয়েছিল, আবার কিন্তু রেড। তো তারপর এই যে রেডের পর হালকা রেড, এই জায়গায় যদি হালকা রেড আপনি দেখতে পাচ্ছেন, ডিপ রেড বলতে পারি, সেখানে এই জায়গায় বাই করলে আপনি হিউজ একটা প্রফিটে এই জায়গায় সেল করতে পারতেন। তারপর আপনি আবার এখানে দেখেন, এখানে দেখার পরও মার্কেট কিন্তু রেড হয়েছে, যখনই হালকা রেড এই জায়গায় এসেছে তারপর কিন্তু মার্কেট একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে স্কুইজ মোমেন্টাম দিয়ে কি বুঝবো? হালকা রেডে আসলে আমরা বাই করব, রেড অনেক হবে, কিন্তু গাঢ় রেডের ক্যান্ডেল দেখে কখনো আমরা বাই করব না। যখনই হালকা একটা রেড শুরু হবে তখন বাই করব। আর যখনই সেল করব কখন? যখনই গ্রিন ক্যান্ডেলগুলো তাজার পর একটু 200 গ্রিন ক্যান্ডেল হবে তখন আমরা সেল করব। এই যে দেখতে পাচ্ছেন তাজা, তারপর 200 গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইমে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেল থাকবে। তো অ্যাকচুয়ালি একটা ইন্ডিকেটর দিয়ে সকল কিছু অ্যানালাইসিস করা যায় না, এই ইন্ডিকেটরের সাথে অন্যগুলো কম্বিনেশন করেও কাজ করবেন।
তো এবার আসুন আমরা 3 নাম্বার আরেকটি ইনফর্টিন ইন্ডিকেটর এর কাজ শিখব। সো এবার আমরা 3 নাম্বার ইন্ডিকেটরের কাজ শিখব। এটি হচ্ছে আমাদের ইএমএ সার্চ করবেন ইএমএ। সো ইএমএর একটা সুবিধা হচ্ছে ইএমএ মানে কি অনেকে কোশ্চেন করতে পারে। ইএমএ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এটির খুবই ভালো কাজ শিখতে পারবেন। এখানে 3টা মুভিং অ্যাভারেজ আপনি একসাথে পাচ্ছেন। তো 3টা মুভিং অ্যাভারেজের সমন্বয় করে কাজ করলে খুবই ভালো করতে পারবেন। সো আমরা এখানে সেটিংয়ে যাব। উপরে দেখতে পাচ্ছেন সেটিংয়ে যাওয়ার পরে স্টাইলে প্রথমটা দেখতে পাচ্ছেন 200 মুভিং অ্যাভারেজ, দ্বিতীয়টা হচ্ছে 20 মুভিং অ্যাভারেজ, তৃতীয়টা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। এই 3টা মুভিং অ্যাভারেজ খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টে যে মুভিং অ্যাভারেজ দেখিয়েছি সেটি কিন্তু একটা একটা করে আপনাকে অ্যাড করতে হবে। অনলি একটা মুভিং অ্যাভারেজ করতে পারবেন, যেটা শুধু মুভিং অ্যাভারেজ এমএ। আর ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এখানে 3টা মুভিং অ্যাভারেজ একসাথে অ্যাড করতে পারবেন। সো প্রথমটা আমরা 200 যেটা সেটি আমরা ইয়েলো দিব। ইয়েলো দেওয়ার পর আমরা সেটি একবারে মোটা দিব। একবারে লাস্টেরটা দেখতে পাচ্ছেন নিচে মোটা দিয়েছি। তারপরে আমরা 20 মুভিং অ্যাভারেজে আমরা এখানে যেটি রয়েছে ব্লুটাই থাক, আমরা শুধু একটু একবারে কম মোটা করব সেটি। এটি আমরা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যেটি মোটা সেটি করব। তারপরে আমরা 50 মুভিং অ্যাভারেজে যেটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করে এখানে রেড দিয়ে দিব। রেড দেওয়ার পর 50 মুভিং অ্যাভারেজটা আমরা 2 নাম্বারে করব, 2 নাম্বার মোটা। সো 200 মুভিং অ্যাভারেজ একদম সবচেয়ে লার্জ মোটা। তারপরে হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ সেকেন্ড মোটা, আর 20 মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে 2 নাম্বার আমরা মোটা করেছি। তো এবার আমরা এটিকে এখানে ওকে অপশনে ক্লিক করব। তো এখানে আপনি খুবই সহজে বুঝতে পারবেন। যেমন ইয়েলোটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। মার্কেট কিন্তু এখন বেয়ারিশ রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ 200 মুভিং অ্যাভারেজের নিচে 200 এখানে হচ্ছে ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এবং মুভিং অ্যাভারেজ এটা সিমিলার। সো এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে একসাথে 3টা মুভিং অ্যাভারেজ অ্যানালাইসিস করবেন, এটি হচ্ছে সুবিধা। আর মুভিং অ্যাভারেজে শুধু একটা। তো এখানে দেখতে পাচ্ছেন 200 যেটা ইএমএ অথবা মুভিং অ্যাভারেজ সেটার নিচে কিন্তু মার্কেট রয়েছে। তো মার্কেট এখন বেয়ারিশ ট্রেন্ডে রয়েছে। তো আমরা যদি দেখি মার্কেট এইখানেও দেখতে পাচ্ছেন 200 মুভিং অ্যাভারেজ টাচ করার পর মার্কেট আপ হয়েছে। তো আর বাকি 2টা মুভিং অ্যাভারেজের কাজ কি? এখানে আমরা গোল্ডেন ক্রস, ডেড ক্রস অনেকে নাম শুনে থাকি। তো গোল্ডেন ক্রস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 200 মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজ, এই তিনটা লাইন যখন পরস্পর পাশাপাশি একসাথে হয় তখন সেটা আমরা ডেড ক্রস বলতে পারি। মার্কেট সেটা তখন ডাউনের পসিবিলিটি থাকে। আর যখন গোল্ডেন ক্রস আপনারা এখানে দেখবেন, গোল্ডেন ক্রস এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন ক্রস খুবই কমই আসে মার্কেটে। তো গোল্ডেন ক্রস হচ্ছে 200 মুভিং অ্যাভারেজের উপর বাকি 2টা মুভিং অ্যাভারেজ যখন উঠবে 50 এবং 20 তখন সেখানে গোল্ডেন ক্রস হয়, তখন লং টার্মের জন্য মার্কেট আপে থাকে। আর 200 এবং 20 এবং 50 অর্থাৎ 20 এবং 50 মুভিং অ্যাভারেজ প্রায় অনেক টাইমে সিমিলার কাছাকাছি থাকে। তো আমরা 50-র নিচেও যদি আমরা মুভিং অ্যাভারেজ দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু 50 মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজের উপর মার্কেট ছিল। তো 50 মুভিং অ্যাভারেজের উপর মার্কেট ছিল, আপনি 200 মুভিং অ্যাভারেজের কিন্তু কাজ কম, সেটা শুধু আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বুঝবো, বেয়ারিশ বুলিশ। এরপরে আপনি বাকি 2টা মুভিং অ্যাভারেজ দিয়ে সহজে বাই করতে পারবেন। যেমন এখানে শর্টেড করে 200 মুভিং অ্যাভারেজের পর মার্কেট থাকলেও আপনি কখন বাই করবেন সেল করবেন এই 2টা দেখলে বুঝতে পারবেন। 50 মুভিং অ্যাভারেজের সাথে যখন এখানে টাচ করবে তখন আপনি এখানে বাই করতে পারেন। আবার 50 মুভিং অ্যাভারেজের সাথে আবার টাচ করলে আবার বাই করবেন। 50 মুভিং অ্যাভারেজের নিচে আসলে আপনি এটা বাই করবেন না, তখন মার্কেট ডাউন হতে পারে। আবার 50 মুভিং অ্যাভারেজের উপর মার্কেট উঠলে তখন আবার আপনি একটু বাই করতে পারবেন। এই যে 50 মুভিং অ্যাভারেজের উপর রেডের উপর মার্কেট উঠেছে এবং 20 মুভিং অ্যাভারেজের উপরও মার্কেট উঠেছে, তখন আবার বাই করতে পারবেন।
কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 200 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজের নিচে, তার মানে এটি বেয়ারিশ মার্কেট। তাও কিন্তু আপনি বেয়ারিশ মার্কেট হওয়ার পরেও আপনি এই জায়গায় বাই করলে আপনাকে প্রফিট দিত, কারণ এই জায়গায় বেয়ারিশ আমরা বুঝলেও এখানে কিন্তু 2টা মুভিং অ্যাভারেজ আমাদের ইন্ডিকেশন করছে যে বেয়ারিশ মার্কেট হলেও আমরা শর্ট টার্ম এখান থেকে একটা প্রফিট নিতে পারবো। সো এখন মার্কেট যে পজিশনে রয়েছে, এখন 200 মুভিং অ্যাভারেজের নিচে এবং 20 এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে, এখন কোনোভাবে আপনি এখানে বাই করবেন না। অন্তত এই 2টা মুভিং অ্যাভারেজের উপর মার্কেট যখন থাকবে তখন আপনি বাই করবেন, যেটা 50 এবং 20। সো আশা করি বুঝতে পেরেছেন। এটা নিয়ে আরও আপনারা রিসার্চ করবেন, যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনারা শিখতে পারবেন। সো আজকের এই পার্ট থেকে আপনি আশা করি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন এমএ, মুভিং অ্যাভারেজ এবং স্কুইজ মোমেন্টাম লেজি বিয়ার এবং ইএমএ এগুলোর কাজ বুঝতে পেরেছেন। তো পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।